প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত। মসজিদ মন্দিরের লাউডস্পিকার মাইক নিয়ে করা নির্দেশ হাইকোর্টের। জিতলে চাকরি, বড় ঘোষণার রাজ্য সরকার মমতার। রূপ বদল করলো আইআইটি বাবা, ফের নতুন কালমা আইআইটি বাবার। আর কাঁটাতার পেরিয়ে নয়, কলকাতা দখল করতে মাটি ফুঁড়ে আসছিল বাংলাদেশিরা, রহস্যজনক বাংকারের হদিশ পেল বিএসএফ। যুক্তরাষ্ট্রে 18,000 ভারতীয় প্রবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প। বিষাক্ত স্যালাইন কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি শুভেন্দুর। চায়ের দোকান খুললে আমরা শিক্ষিত ছেলেরা মুড়ি বিক্রি করব, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অরিত্রর। সর্বনাশ হয়ে গেল পতঞ্জলির, মহাবিপদে পড়ল বাবা রামদেব। নেতাজির জন্মজয়ন্তীতে প্রকাশ্যে গুলি, নিন্দা ফিরহাদ হাকিমের। প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলোতে লক্ষ্মীর ভান্ডার। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। নমস্কার, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মসজিদ মন্দিরের লাউডস্পিকার মাইক নিয়ে করা নির্দেশ হাইকোর্টের। ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহার অপরিহার্য নয় বলে মন্তব্য করেছে বোম্বে হাইকোর্ট। শব্দ দূষণ কমাতে মহারাষ্ট্র সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে 9টি মসজিদ ও মাদ্রাসায় লাউডস্পিকার ব্যবহার করে আজান দেওয়া নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগে উল্লেখ করা হয়, কোথাও কোথাও মধ্যরাতেও লাউডস্পিকার ব্যবহার চালু থাকে, যা শব্দ দূষণ বাড়াচ্ছে। আদালত স্পষ্ট করেছে, কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য লাউডস্পিকার অপরিহার্য নয় এবং এটি বাধ্যতামূলক করার কোনো আইন ভিত্তি নেই। জনস্বার্থের কথা মাথায় রেখে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছে আদালত। এই রায় ধর্মীয় স্থানে শব্দ দূষণ কমাতে আরও কড়া নিয়ম কার্যকর করার দাবি উঠেছে। জনসাধারণের শান্তি ও আরামের অধিকার বজায় রাখার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞরা। জিতলেই চাকরি, বড় ঘোষণা রাজ্য সরকার মমতার। আগামী 28শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় গেমস, যার আসর এবার বসছে উত্তরাখণ্ডে। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে বাংলার অ্যাথলিটদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার। ক্রীড়া দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, জাতীয় গেমসে পদক জিতলেই অ্যাথলিটদের দেওয়া হবে সরকারি চাকরি। শুধু চাকরি নয়, পদক জয়ীদের জন্য থাকছে আর্থিক পুরস্কারও। সোনা জয়ীরা পাবেন 3 লক্ষ টাকা, রূপো জয়ীরা 2 লক্ষ টাকা এবং ব্রোঞ্জ জয়ীদের দেওয়া হবে 1 লক্ষ টাকা। জাতীয় গেমস শুরু হওয়ার আগেই এই ঘোষণায় উচ্ছ্বসিত বাংলার ক্রীড়াবিদরা। সরকারের এই পদক্ষেপ অ্যাথলিটদের মধ্যে নতুন উদ্যম এবং উৎসাহ যোগাবে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকার জানিয়েছে, প্রতিভাবান খেলোয়াড়দের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই এই উদ্যোগ। এই ঘোষণার পর বাংলার অ্যাথলিটরা জাতীয় গেমসে আরো ভালো পারফর্ম করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। রূপ বদল করলো আইআইটি বাবা, ফের নতুন কালমা আইআইটি বাবার। আইআইটি বাবা নামে পরিচিত অভয় সিং, যিনি মহাকুম্ভে বেশ আলোচিত এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্যক্তিত্ব, এবার তার চেহারায় বড় পরিবর্তন এনেছেন। সম্প্রতি তিনি নিজের দাড়ি গোঁফ সম্পূর্ণভাবে কামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রূপে হাজির হয়েছেন। মহাকুম্ভ শিবিরেই নিজের হাতে দাড়ি গোঁফ কামান অভয় সিং। তার এই নতুন রূপ দেখে শিবিরে অনেকেই বিস্মিত। এই প্রসঙ্গে অভয় সিং বলেছেন, শিবকেও দাড়ি ছাড়াই দেখা যায়, তাই আমার নতুন রূপের সঙ্গে মানিয়ে তোমরাও আমাকে ডাকবে। এই পরিবর্তনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। তার অনুসারীদের মধ্যে এই নতুন রূপ নিয়ে চর্চা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এই নতুন অবতারেও তিনি সমান জনপ্রিয়। মহাকুম্ভে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা অভয় সিং এর এই রূপান্তর নতুন করে তাকে শিরোনামে নিয়ে এসেছে। আর কাঁটাতার পেরিয়ে নয়, কলকাতা দখল করতে মাটি ফুঁড়ে আসছিল বাংলাদেশিরা, রহস্যজনক বাংকারের হদিশ পেল বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্তে কৃষ্ণনগরের টুঙ্গি বর্ডার আউটপোস্ট এলাকায় 3টি রহস্যজনক ভূগর্ভস্থ বাংকার উদ্ধার করেছে বিএসএফ। বাংকারের উপর একটি ঘর থাকলেও সেটি আসলে পর্দা হিসেবে ব্যবহার করা হতো। বাংকার থেকে 50,000 পেনসিডিল উদ্ধার হয়েছে। বিএসএফ সূত্রে জানা গেছে, কুয়াশাকে ঢাল হিসেবে ব্যবহার করে ভারতীয় দালালদের সাহায্যে অনুপ্রবেশকারী এবং পাচারকারীরা এই বাংকার তৈরি করেছিল। বাংকারের মাধ্যমে কাঁটাতারের নিচ দিয়ে চলাচলের পরিকল্পনা ছিল। এ ধরনের বাংকার বাংলাদেশ সীমান্তে আগে কখনো দেখা যায়নি। এটি গত 15 থেকে 20 দিনের মধ্যে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিএসএফ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারে চিরুনি তল্লাশির নির্দেশ দিয়েছে। এই ঘটনা সীমান্তে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রে 18,000 ভারতীয় প্রবাসীকে
ফেরত পাঠানোর পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে 18,000 ভারতীয় প্রবাসীকে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। ভারত সরকার এই প্রক্রিয়ায় সহযোগিতার জন্য প্রস্তুত। এতে ভারতের আশা, যুক্তরাষ্ট্রের বৈধ প্রবেশের জন্য ছাত্র ভিসা ও H-1B ভিসার মতো আইনি পথ খুলে যাবে। এছাড়া ভারতীয় কর্মকর্তারা মনে করেন অবৈধ অভিবাসীদের মধ্যে কিছু খালিস্তান সমর্থক রয়েছে, যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি। এই পদক্ষেপ উভয় দেশের মধ্যে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং ভারতের জাতীয় নিরাপত্তা শক্তিশালী করতে সাহায্য করবে। 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রায় 2,20,000 অবৈধ ভারতীয় প্রবাসী বসবাস করছেন। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষাক্ত স্যালাইন কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি শুভেন্দুর। বিষাক্ত স্যালাইন কাণ্ডে প্রসূতির মৃত্যুকে ঘিরে উত্তাল গোটা রাজ্য। এই ঘটনায় এখনো পর্যন্ত রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল কোনো প্রতিক্রিয়া দেননি। এই পরিস্থিতিতে রাজ্য ভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের শুভেন্দু বলেন, রাজ্যপাল সাংবিধানিক প্রধান, আমরা ওনার কাছে আবেদন করেছি যে এই বিষয়ে তার বক্তব্য সামনে আসা উচিত। উনি কি করবেন সেটা তার সিদ্ধান্ত, তবে আমরা বিষয়টি নিয়ে অনুরোধ জানিয়েছি। রাজ্যপাল হস্তক্ষেপ করবেন কিনা তা এখনো স্পষ্ট নয়, তবে বিরোধীদের এই দাবিতে রাজ্যের পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষাক্ত স্যালাইন কাণ্ডে ইতিমধ্যেই রাজ্য জুড়ে বিরোধীদের বিক্ষোভ চলছে। চায়ের দোকান খুললে আমরা শিক্ষিত ছেলেরা মুড়ি বিক্রি করব, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অরিত্রর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক সভায় বলেন, সরকারি চাকরি না পেলে চায়ের দোকান খুলুন, এতে ভালো আয় হবে। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই প্রসঙ্গে মুখ খুলেছেন অরিত্র দত্ত বণিক। তিনি কটাক্ষ করে বলেন, যদি মুখ্যমন্ত্রীর এই কথা মানতে হয় তবে IPS রাজীব কুমার, IAS মনোজ পন্ত সহ লালবাজারে বসা প্রশাসনিক কর্মকর্তারা আগে চায়ের দোকান খুলুন, আমরা সেখানে খেতে যাব। তিনি আরো বলেন, যদি শিক্ষিত যুবকদের চায়ের দোকান চালানোর পরামর্শ দেওয়া হয় তবে পড়াশোনার প্রয়োজন কি? প্রশাসনিক মিসম্যানেজমেন্টের জন্যই রাজ্যের এই দুর্দশা। যেদিন এসব কর্মকর্তারা চা বিক্রি করবেন সেদিন আমরাও মুড়ি বেচব। মুখ্যমন্ত্রীর মন্তব্য এবং অরিত্রর পাল্টা প্রতিক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। সর্বনাশ হয়ে গেল পতঞ্জলির, মহাবিপদে পড়ল বাবা রামদেব। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া পতঞ্জলিকে বাজারে থাকা 4 টন লাল লঙ্কা গুঁড়ো সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে। খাদ্য সুরক্ষা নিয়ম লঙ্ঘনের অভিযোগে JD 24000012 ব্যাচের পণ্যটি সরাতে বলা হয়েছে। 13 জানুয়ারি এই নির্দেশ দেওয়া হলেও নিয়ম ভাঙার কারণে বা পণ্যটি পরে বাজারে ফেরত আনা যাবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এটি প্রথমবার নয়, এর আগেও পতঞ্জলির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সংস্থার পণ্য প্রচারে বিভ্রান্তিকর শব্দ ব্যবহারের অভিযোগ তোলে, যার ফলে কিছু পণ্য নিষিদ্ধ হয়। পতঞ্জলির দিব্যদন্ত মঞ্জন পণ্যে নিরামিষ পণ্যের সবুজ লেবেল থাকলেও অভিযোগ ওঠে এতে সামুদ্রিক মাছ ব্যবহার করা হয়েছে। এই নিয়ে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার ও FSSAI এর জবাব তলব করে। পতঞ্জলির বিরুদ্ধে বারবার ওঠা অভিযোগ তাদের খাদ্য ও আয়ুর্বেদ পণ্যের মান নিয়ে প্রশ্ন তুলছে। নেতাজির জন্মজয়ন্তীতে প্রকাশ্যে গুলি, নিন্দা ফিরহাদ হাকিমের। মালদহের মানিক চকের নূরপুরে নেতাজির জন্মজয়ন্তীতে এক অনুষ্ঠানে প্রকাশ্যে শূন্যে 4 রাউন্ড গুলি ছোড়া হয়। স্কুল পড়ুয়া ও সাধারণ মানুষের সামনে এমন ঘটনার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কলকাতার মহানাগরিক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, আত্মরক্ষার জন্য রিভলভার দেওয়া হয়, দেখানোর জন্য নয়। এটি অত্যন্ত নিন্দনীয়। দোষীদের রিভলভার সিজ করে লাইসেন্স বাতিল করা উচিত। তিনি আরো বলেন, এভাবে গুলি চালানো বাংলায় বরদাস্ত করা হবে না। সম্প্রতি মালদহে তৃণমূল নেতাদের খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আগ্নেয়াস্ত্র ব্যবহারে রাজ্যের ডিজি সতর্কতার বার্তা দিলেও এই ঘটনা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। মন্ত্রীর বক্তব্যের পর পুলিশের পদক্ষেপ কি হয় তা নিয়ে এখন নজর সবার। প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলোতে লক্ষ্মীর ভাণ্ডার। দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এবার পশ্চিমবঙ্গ সরকারের ট্যাবলোতে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পের থিমে সাজানো ট্যাবলোটি বাংলার গর্ব এবং নারীর ক্ষমতায়নকে তুলে ধরবে।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রাজ্যের সাধারণ ও তপশিলি জাতিভুক্ত মহিলাদের আর্থিক সাহায্যের জন্য চালু করা হয়। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই প্রকল্পের সাফল্যকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস বিরোধীদের হারায়। এমনকি 2024 সালের লোকসভা নির্বাচনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দলীয় সূত্রে দাবি। তৃণমূল কংগ্রেসের মতে লক্ষ্মীর ভাণ্ডার দেশের অন্যান্য রাজ্যের জন্য অনুকরণীয় হয়ে উঠেছে। অনেক রাজ্যেই এই প্রকল্পের আদলে নারীদের আর্থিক সহায়তা প্রকল্প চালু করার চেষ্টা করছে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে পশ্চিমবঙ্গের ট্যাবলো দেশের মানুষের কাছে এই প্রকল্পের গুরুত্ব ও সফলতাকে তুলে ধরতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ট্যাবলোকে বাংলার নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবেই দেখাতে চায়।